আসসালামু আলাইকুম। এলকে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জুয়ারা লাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকে কথা বলবো মালয়েশিয়ার ভিসা নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অফিস টাইম সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে, শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে। আপনারা যারা আমার সাথে কথা বলতে চান আমাদের অফিস টাইমে আপনারা আমাকে কল দিবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। যারা রাতে আমার ভিডিও দেখেন প্লিজ আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে ভয়েস রেকর্ড পাঠাবেন, ইনশাআল্লাহ আমি পরের দিন আপনাদের ভয়েসের উত্তর দিয়ে দেব। তো যাই হোক, মূল ভিডিওতে আসি। আজকে কথা বলবো মালয়েশিয়ার ভিসা নিয়ে। মূলত মালয়েশিয়া নিয়ে বর্তমানে যেভাবে কথা হচ্ছে যে মালয়েশিয়া ওপেন হয়ে গেছে, মালয়েশিয়ার কাজ শুরু হয়ে গেছে, মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়ে গেছে, তো এই যে গুঞ্জন সবসময়ের জন্য শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি নিউজে, এই বিষয়গুলাই আপনাদের সাথে শেয়ার করব। আদৌ কি মালয়েশিয়ার ভিসা চালু হয়েছে, কিংবা মালয়েশিয়ার কি মেডিকেল চালু হয়েছে, শুরু হয়েছে কি? তো যাই হোক, মূল কথা বলি। মালয়েশিয়ার জন্য আমাকে অনেকেই কল দিচ্ছেন যে মালয়েশিয়াতে বর্তমানে লোক নিচ্ছে কিনা, কিংবা কাজ শুরু হয়েছে কিনা। তো যাই হোক, আমি যে বিষয়ে বলতে চাচ্ছিলাম যে যে কথাগুলো আমি শুনতে পাচ্ছি, বিশেষ করে মেডিকেলের বিষয়টা। দেখুন, মালয়েশিয়ার মেডিকেল যদি শুরুই হয় তবে সেক্ষেত্রে আগে সরকারিভাবে যে একটা নির্দেশনা, যে ডিক্লারেশন, এইটা অবশ্যই আসবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আকাশে যেমন চাঁদ উঠে, চাঁদ উঠলে সবাই দেখতে পায়, ঠিক সেই রকম মালয়েশিয়ার ভিসা যদি ওপেন হয় কিংবা যদি মেডিকেল যদি শুরু হয়, এটা সবাই জানতে পারবে। আর বিশেষ করে যেটা সরকারিভাবে যে বিষয়টা ডিক্লারেশন, এটা অবশ্যই তারা দিবেন। তো সেই ক্ষেত্রে সবাই জানতে পারবে। আমি শুধু এতটুকু বলতে চাই, যারা মেডিকেলের কথা বলছেন যে অমুক দিন মেডিকেল কিংবা তমুক দিন মেডিকেল, 2 তারিখ সেপ্টেম্বরে, 5 তারিখ, 10 তারিখ, আসলে এই বিষয়গুলো সম্পূর্ণ ভুয়া। মেডিকেল যদি শুরুই হয় তবে সেটা আগে ডিক্লারেশন আসবে সরকারিভাবে। তো এখানে আরো একটা কথা বলি, 18,000 যে কর্মী আছেন তাদেরও তো মেডিকেল হবার কথা, কিংবা তাদেরও তো যাওয়ার বিষয় আছে। সুতরাং আপনারা মেডিকেলের বিষয়টা এড়িয়ে যান। এটা একটা গুজব, কিংবা বলতে পারে এটা একটা ফাঁদ টাকা ইনকামের, কিংবা আপনাদের পাসপোর্ট ধরে রাখার একটা ফাঁদ কিংবা সিস্টেম। এখনো পর্যন্ত মেডিকেল শুরু হয়নি। আপনাদের শুধু আমি এতটুকুই বলবো, মেডিকেল শুরু হলে এটা অবশ্যই আপনারা সঠিকটা জানতে পারবেন। আর মেডিকেল শুরু হলে আমি নিজেই আমার চ্যানেলে ভিডিও দিব। আর এখানে আরো একটা বিষয় হলো, অনেকে হয়তো বা দেখতে পাচ্ছেন অরিজিনাল মেডিকেল রিপোর্ট। অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে যেটা সাফা সারওয়ার, এই একটা সাইডে কাজ হচ্ছে, তবে খুবই কম। তো সেই ক্ষেত্রে দেখা যায় মেডিকেলের যে সার্টিফিকেট গুলো, এগুলো হয়তো বা অনেকেই শো করতে পারেন। এটা হয়তো বা আগের কিংবা বর্তমানে এখনো মেডিকেল শুরু হয়নি। তো যাই হোক, আমার এতটুকুই বলার ছিল, আপনাদেরকে সাবধান করার। আপনারা এখন কাউকে পাসপোর্ট জমা দিবেন না। যখন ফুললি নির্দেশনা আসবে তখন আপনারা পাসপোর্ট জমা করবেন, আপনারা মেডিকেলও করতে পারবেন।
তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।